নমস্কার বন্ধুরা, আজকে 13/8/2025 তারিখ। ইতিমধ্যে সপ্তাহের চতুর্থতম দিনে আমরা চলে এসেছি। আজকে বুধবারের ডেট। তো সেক্ষেত্রে আজকে সকাল থেকে মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট কোন কোন জেলার ক্ষেত্রে কীরকম থাকবে না থাকবে সেটি আজকে সকালের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ডিটেলসে উপস্থাপনা করেছি এবং বঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা এলাকা সম্পর্কে ধরে ধরে আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে আজকে বিকেলের দিকে কিন্তু নতুন করে আবহাওয়া পরিস্থিতিতে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে নতুন করে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার একটি সতর্কবার্তা আসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরের ওপর নতুন করে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে, যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে। তো সেই আবহাওয়া পরিস্থিতি মোটামুটি আজকে বিকেলের পর থেকে বা রাত্রি 7টা-8টার পর থেকে ঠিক কীরকম থাকতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়ে এই মুহূর্তে দেখুন আমরা কিন্তু বুধবার 13 তারিখ সন্ধ্যে 7টা-8টার পরের আপডেটটা ওপেন করে নিয়েছি। দেখুন 8টার আপডেটটা আমরা ওপেন করে নিয়েছি। 8টার দিকের আপডেট দেখলে আমরা উত্তরের দিকের আপডেটটা তো নজরে রেখেছি, তবে দক্ষিণ দিকে কিন্তু বেশি করে ফোকাস রাখবো। দেখুন ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ অক্ষরেখা যেটা তৈরি হচ্ছিল সেটির কারণে কিন্তু দেখুন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে আমাদের দক্ষিণের দিকে। অলরেডি দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলের উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু তৈরি হচ্ছে। দেখুন যেরকম হচ্ছে আমাদের পুরী, তার সাথে সাথে ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রক, এদিকে বালেশ্বর, জলেশ্বর ইতিমধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এই উড়িষ্যা উপকূলের উপরে। আমাদের বেঙ্গল জোনে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, শঙ্করপুর, তাজপুর, তার সাথে সাথে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি এই এলাকাগুলোতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। যেটা কিন্তু গত কয়েকদিনে আমরা নজরে রেখেছিলাম যে বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ছিল, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছিল। তবে ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। রাত্রি 8টার দিকের ওয়েদার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। এদিকে খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, জামশেদপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, এদিকে আরামবাগ এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। যেরকম আমরা পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া, বনগাঁতে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে, তবে পরবর্তীতে বৃষ্টি কিন্তু বাড়বে এলাকাগুলোতে। এদিকে দেখুন গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো পর্যন্ত মোটামুটি বৃষ্টির পরিমাণ হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে, সেরকম বৃষ্টির নেই বললেই চলে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। সিউড়ি, রামপুরহাট, দুমকা, অমরপাড়া পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ বিরাজ করছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাত বাড়বে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুরে বৃষ্টি এই মুহূর্তে নেই। জঙ্গিপুর, ধুলিয়ান হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব দেখুন এদিকে মালদা, রাজমহলে হালকা বৃষ্টির মেঘ জমায়েত করছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। তবে গঙ্গারামপুর, বালুরঘাট বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে এই এলাকা থেকে। এদিকে দেখুন রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাতে। এদিকে উপরের দিকে যাব দেখুন যে মোটামুটি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি পরিষ্কারই রয়েছে। এদিকে গ্যাংটকের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হলেও কোনো কোনো জায়গাতে কিন্তু হতে পারে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে যদি চলে যাই তাহলে বনগাঁইগাঁও, গোয়ালপাড়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, গুয়াহাটির কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। নিচের দিকে চলে আসলে দেখুন আমরা দেখতে পাচ্ছি শিলং, শিলচরে কি পরিস্থিতি। এদিকে শিলংয়ের কাছে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শিলচরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা রাত্রি 8টার দিকে আমাদের সুন্দরবন উপকূলের দিকে চলে যাই এবং সুন্দরবন উপকূল দিয়ে যদি বাংলাদেশে প্রবেশ করি তাহলে দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে বাংলাদেশের যে সুন্দরবন উপকূল রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সুন্দরবন উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। এর পাশাপাশি এদিকে দেখুন মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, তার সাথে সাথে লালমোহন, হাতিয়া দিয়ে এদিকে ভোলা, এদিকে বরিশাল, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লক্ষ্মণ দিয়ে মোটামুটিভাবে কিন্তু ফটিকচারি, হাটাজারি দিয়ে এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির মেঘ প্রবেশ করছে এবং বৃষ্টিপাত কিন্তু বেশ বাড়তে চলেছে। এদিকে দেখুন হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী পর্যন্ত সেরকম বৃষ্টির মেঘ নেই, তবে মহেশখালীর পর থেকে টেকনাফ পর্যন্ত বৃষ্টির মেঘ প্রবেশ করছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এলাকাতে। এদিকে রায়পুর, হাজীগঞ্জের পর থেকে এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, হাবিবগঞ্জ এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এদিকে দেখুন মুন্সিগঞ্জ, ঢাকা, এদিকে নার্সাংদী, ধামরাই, কাপাসিয়া,
কিশোরগঞ্জ পর্যন্ত কিন্তু সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ বৃষ্টি রয়েছে ভালোই, কেন্দুয়াতেও একই পরিস্থিতি। এদিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে কোথা থেকে দেখুন, বানিয়াচং, তার সাথে সাথে বালাগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন চরখাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বারলেখাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, জগন্নাথপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত, চাতকবাজারে অতি ভারী বৃষ্টিপাত, বিশ্বম্বরপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা কেন্দুয়ার পর থেকে নেত্রকোনা, ফুলপুর, তার সাথে সাথে বাঘমারা, এদিকে দালুই, এদিকে নালিতাবাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে জামালপুরের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এদিকে চর রাজীবপুর, তার সাথে সাথে বাহাদুরবাদে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু রয়েছে। এদিকে বগুড়া, সাজিবগঞ্জে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। তার পাশাপাশি এদিকে বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, এদিকে লালমনিরহাট, তার সাথে সাথে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে দিনাজপুর, সৈয়দপুর দিয়ে এদিকে বিরামপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির মেঘ প্রবেশ করছে, যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু এলাকাগুলোতে চলবে। এই গেল সকাল 8টার দিকে ওয়েদার আপডেট। তবে এবার আবহাওয়া পরিস্থিতিতে অনেকটাই কিন্তু পরিবর্তন আসতে চলেছে রাত্রি 9টা-10টার দিকে। হ্যাঁ, দেখুন রাত্রি 10টার দিকে কি পরিস্থিতি আমরা এক নজরে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের উত্তর দিকে বৃষ্টিপাত তো চলছে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে। ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত কিন্তু নেই উত্তরের দিকে। তবে দক্ষিণ দিকে ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বেড়েছে। হ্যাঁ, দক্ষিণ দিকে ইতিমধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় বেড়েছে। দেখুন উড়িষ্যা উপকূলের উপরে ইতিমধ্যে কিন্তু আমাদের বৃষ্টির পরিমাণ বেড়েছে। দেখুন এদিকে উড়িষ্যা উপকূলে কিন্তু বৃষ্টির পরিমাণ অলরেডি বেড়েছে। এদিকে পারাদ্বীপ, পুরী পর্যন্ত কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালোই রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দেখুন রামপুর, দেহগড়ের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এলাকাতে হচ্ছে, সেরকমটা কিন্তু আমাদের নজরে পড়ছে। এবার আমরা যদি আমাদের বেঙ্গল জোনের মধ্যে প্রবেশ করি, বেঙ্গল জোনের মধ্যে প্রবেশ করলে দেখুন এদিকে দেখুন দীঘা, শঙ্করপুর, তাজপুর এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে, বেশ ভালোই বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে দেখুন মোটামুটি হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি মাঝে ঝড়খালি, তার সাথে সাথে রায়দিঘি, কুলপি, জয়নগর, মাজিরপুর এই এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এদিকে কুলপি, ডায়মন্ড হারবার বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বারুইপুর, বিষ্ণুপুর, এদিকে তমলুক, শ্যামপুর এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। উলুবেড়িয়া, কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে রাতের টাইমে। এবার আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, এরপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে বৃষ্টি রয়েছে মোটামুটি ভালোই। এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতোর এখানে বৃষ্টির পরিমাণ মোটামুটি কিন্তু অনেকটাই বাড়ছে। তার পাশাপাশি আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে কলকাতা, খড়দহ, তার সাথে সাথে কিন্তু চন্দননগর, কাঁচনাপাড়া, এদিকে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর একই রকম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন আরামবাগ, তার সাথে সাথে বর্ধমান, সোনামুখী, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, কাটুয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাতের টাইমে, রাত্রি 10টার দিকে। এদিকে বিষ্ণুপুর পর্যন্ত একই পরিস্থিতি। এদিকে বিষ্ণুপুরের পর থেকে দেখুন বাঁকুড়া, তার সাথে সাথে খাতড়া, পুরুলিয়া, এদিকে বলরামপুর, এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো মোটামুটিভাবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত হবে না। তবে আমরা যত উপরের দিকে চলে যাব তত দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ মোটামুটি পরিষ্কার। এদিকে দমকল, করিমপুরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই। সিউড়ি, রামপুরহাট, দুমকা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টিপাত নেই। এদিকে আমরপাড়াতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। জঙ্গিপুর, ধুলিয়ান একই রকম পরিস্থিতি। মালদার পর থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মালদা, রাজমহল একই রকম পরিস্থিতি। গঙ্গারামপুর, বালুরঘাটে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে দেখুন হরিশ্চন্দ্রপুর এবং এদিকে রায়গঞ্জ, তার সাথে সাথে করণদিঘি এই এলাকা পর্যন্ত কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলোতে। কিষানগঞ্জ, ইসলামপুরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়িতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে কার্শিয়াং, দার্জিলিংয়ে বৃষ্টিপাত চলছে। গ্যাংটকেও একই রকম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত হতে পারে এলাকাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি দিয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। শ্রীরামপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। বনগাঁইগাঁও এবং গোয়ালপাড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে গুয়াহাটির কাছেও ভারী বৃষ্টিপাত নজরে কিন্তু পড়ছে। শিলংয়ের কাছে ভারী বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে দেখুন শিলচরের কাছে বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই কমেছে, যার জেরে বৃষ্টির পরিমাণও তুলনামূলক অনেকটাই কমেছে। তবে এবার আমরা যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি তাহলে দেখুন সমগ্র সুন্দরবন উপকূলের ওপরে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির মেঘ ঘন ঘটার কারণে ভারী বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। এদিকে দেখুন শ্যামনগরে ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে মোংলা,
ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ ভারী বৃষ্টিপাত চলছে। লালমোহন, হাতিয়া, এদিকে আমরা ভোলা, বরিশাল ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নজরে পড়ছে। কাউখালীতে ভারী বৃষ্টিপাত রয়েছে, মোংলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, তার সাথে সাথে খুলনার কাছে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা হাতিয়া পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তার সাথে সাথে দেখুন রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমানে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি, হাটহাজারি, তার সাথে সাথে চিটাগং এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে ইতিমধ্যে। এদিকে দেখুন কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তার পাশাপাশি আমরা যত উপরের দিকে উঠে যাব কুমিল্লা পর্যন্ত বৃষ্টিপাত নজরে পড়ছে। এদিকে মুন্সিগঞ্জ পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে, ঢাকা, দহার, তার সাথে সাথে শিবচর, মাদারীপুর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিকে দেখুন ব্রাহ্মণপাড়ার পর থেকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সেরকমভাবে ভারী বৃষ্টিপাত নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে নাসিরনগরও একই পরিস্থিতি। এদিকে হাবিবগঞ্জে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টিপাত নেই। সিলেট পর্যন্ত একই রকম পরিস্থিতি, সিলেট, বালাগঞ্জ, তার সাথে সাথে এদিকে দেখুন বারলেখা একই রকম পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। জগন্নাথপুর, চাতকবাজার, বিশ্বম্বরপুর কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে। এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বাগমারা ভারী বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিকে বালুরঘাট, ত্রিশাল, ময়মনসিংহ দিয়ে পুলপুর দিয়ে এদিকে নালিতাবাড়ি দিয়ে দালুই পর্যন্ত একই রকম পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এলাকাগুলোতে চলবে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে। কোথায়? ফরিদপুরের পর থেকে, ফরিদপুরের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে দেখুন মুকসেন্দাপুরের কাছে বৃষ্টি রয়েছে, গোপীনাথপুরে বৃষ্টি রয়েছে, শিবচরের কাছে বৃষ্টি রয়েছে, মাদারীপুরে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি গৌরনদীর কাছে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে বরিশালের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা মোটামুটি বজায় থাকছে। এদিকে দেখুন যত উপরের দিকে যাব এদিকে বেড়া, পাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন আমরা উপরের দিকে যদি যাই তাহলে সিরাজগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে, এদিকে সিঙ্গারে বৃষ্টি রয়েছে, সরিষাবাড়ির কাছে বৃষ্টি রয়েছে, জামালপুরে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কমেছে এলাকাগুলোতে। এদিকে বাহাদুরবাদ, চর রাজীবপুর, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিকে দেখুন জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বিরামপুর পর্যন্ত। তো এই আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম রয়েছে। তবে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এবার যদি আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, দেখার চেষ্টা করি যে 12টা-1টার দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি। দেখুন আবহাওয়া পরিস্থিতি দেখলে মাথা খারাপ অবস্থা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতিতে চরম পরিবর্তন আসছে। রাত্রি 1টার দিকে দেখুন আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে একদম ঝেঁপে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আমাদের বঙ্গে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে দেখুন ইতিমধ্যে কিন্তু উড়িষ্যা উপকূলে কিছুটা এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমাদের বঙ্গে। দেখুন এদিকে দীঘা, শঙ্করপুর, তাজপুরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিরপুরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়ছে, ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এই এলাকাতে। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, তার সাথে সাথে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাতে। এদিকে আরামবাগ, বিষ্ণুপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে বর্ধমান, গুসকরা, বোলপুর অতি ভারী বৃষ্টিপাত চলবে এই এলাকাতে, কাটোয়া পর্যন্ত একই পরিস্থিতি। সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর ভারী বৃষ্টিপাত রয়েছে এই এলাকাতে। এদিকে দেখুন জামশেদপুর, খাতড়া এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাতও কিন্তু থাকবে। তার পাশাপাশি আমরা পুরুলিয়ার কাছেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো একই পরিস্থিতি, বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাত এলাকাগুলোতে চলবে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত দুর্গাপুর, গুসকরা, এদিকে বোলপুর, বর্ধমান, কাটোয়া, সোনামুখী, আরামবাগ, তার সাথে সাথে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে এই এলাকার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এবার আমরা যত উপরের দিকে চলে যাব তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। রামপুরহাট, সিউড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে দুমকা পর্যন্ত। দেহগড়ের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটে পড়া বৃষ্টিপাত রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত নেই। এদিকে জঙ্গিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তার সাথে সাথে দেখুন এদিকে ধুলিয়ান পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে, আমরপাড়া পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। তারপরে আমরা উত্তরের জেলাগুলির ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া
ছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে না উত্তর দিকে। তো আমরা উত্তর দিক নিয়ে আর নতুন করে আলোচনা করছি না, শুধুমাত্র দক্ষিণ দিকের কথা এই মুহূর্তে আলোচনা করছি রাত্রি 1টা-2টোর দিকে। এবার আমরা যদি সরাসরি প্রবেশ করি বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও সেম পরিস্থিতি। তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম থাকছে আমাদের বেঙ্গল জোনের তুলনায়। বাংলাদেশের সমগ্র সুন্দরবন উপকূল দিয়ে একদম কোস্টাল এরিয়া ঝেপে বৃষ্টি চলছে। এদিকে দেখতে পাচ্ছেন যে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ দিয়ে এদিকে লালমোহন, হাতিয়া, ভোলা, বরিশাল, এদিকে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমান একদম ঝেপে বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এলাকাতে রয়েছে। এদিকে ফটিকচারি, হাটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালীতে টেকনাফ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা যত উপরের দিকে যাব তাহলে দেখুন মোটামুটিভাবে মোংলা, তার সাথে সাথে এদিকে সাতক্ষীরা একই রকম পরিস্থিতি, শ্যামনগর, খুলনা একই রকম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে থাকবে। এদিকে যশোর একই রকম পরিস্থিতি, অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। গোপীনাথপুর, মাদারীপুর অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। শিবচর, মুকসন্দপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দেখুন মুন্সিগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। রায়পুর, হাজীগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে লাক্সমান, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এলাকাতে। ব্রাহ্মণবেড়িয়া, এদিকে নাসিরনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। হাবিবগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে কামালগঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। বালাগঞ্জের কাছে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম, তবে জগন্নাথপুর, সিলেট, এদিকে চাতকবাজার, বিশ্বম্বরপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে। এদিকে কেন্দুয়া, নেত্রকোনা এলাকাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বাঘমারা, ফুলপুর, ময়মনসিংহ, তার সাথে সাথে এদিকে ত্রিশাল, ভালুকা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কাপাসিয়া, ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এলাকাগুলোতে কিন্তু রয়েছে। এদিকে ফরিদপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সিবাল্লিতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। নাগারপুরে অতি ভারী বৃষ্টিপাত, বেড়াতে অতি ভারী বৃষ্টিপাত, পাবনাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন আলমডাঙ্গাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দামোহদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। মেহেরপুরে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রাত্রিকালীন সময় রয়েছে। লালপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে মোটামুটিভাবে দেখুন তারাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সিঙ্গারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সিরাজগঞ্জের পর থেকে সরিষাবাড়ি, জামালপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা, বাহাদুরবাদ, এদিকে চররাজিপুর ভারী বৃষ্টিপাত, সিবাল্লিতে ভারী বৃষ্টিপাত, পীরগঞ্জে ভারী বৃষ্টিপাত, বিরামপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে চিলমারির পর থেকে দেখুন এদিকে রংপুর, লালমনিরহাট মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে দেখুন জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ এবং দিনাজপুর পর্যন্ত বৃষ্টির মেঘ রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টিপাত কিন্তু নজরে পড়ছে না। এরপর সময় আমরা যত এগিয়ে নিয়ে যাব দেখুন মোটামুটি কিন্তু ভোরের দিকে যদি আমরা চলে যাই, ভোর 3টে-4টের দিকে, তাহলে দেখুন একই রকম পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি সেরকম কোনো উন্নতি নজরে পড়ছে না। যত সময় এগোচ্ছে তত কিন্তু আমাদের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো এই মুহূর্তে আর কিন্তু রাত্রিকালীন সময়ের আর নতুন করে তথ্য আপনাদেরকে দিলাম না। দেখুন রাত্রি 12টা-1টার পর থেকে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের যেরকম পরিস্থিতি ছিল, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা শুরু হয়েছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল, সেরকম কিন্তু একই রকম পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখনো বেশ কিছু এলাকাতে বিরাজমান রয়েছে বা চলছে। পরবর্তীতে কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখাতে কি পরিবর্তন আসে না আসে সেদিকে নজরদারি রাখবো। আবহাওয়া পরিস্থিতির নতুন করে পরিবর্তন আসে কিনা সেটাও নজরদারি রাখার চেষ্টা করব। পরবর্তীতে আবারও কিন্তু আগামীকালকে আমরা ওয়েদার রিলেটেড লেটেস্ট আপডেট আপনাদের সামনে ডিটেলস উপস্থাপনা করার চেষ্টা করব। তো আবারও তো আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলায়। সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম এবং ইনফরমেশনগুলো আপনাদেরকে সঠিকভাবে প্রদান করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই ডিটেলসটা বুঝে নিতে পারলেন। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার কি পরিস্থিতি বা আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ওয়েদার রিলেটেড কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে।